আপনি কোনোদিন জীবনানন্দ দাশকে পড়বেন না। যদি পড়েন, আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি কোনোদিন কবিতা ভালোবাসিনি। আমার নিকট পৃথিবীর গুটি কয়েক অপছন্দের জিনিসের মধ্যে একটি ছিল কবিতা। প্রচণ্ড হতাশা আর দুঃখ কষ্টের দিনে প্রথম আমি জীবনানন্দকে পড়তে শুরু করি, কৌতূহলবশতই। তারপর তারপর বড্ড ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল আমার। আমি আর কোনো দিন কবিতাকে ঘৃণা করতে পারিনি। কবিতা যে ব্যর্থ মানুষের ভাষা, তা আমি জেনেছিলাম জীবনানন্দ দাশকে পড়ার পর। জীবনানন্দকে পড়ার পর বহুবার আমার তাকে হত্যা করতে ইচ্ছে হয়েছিল, কারণ আমার শুধু মনে হয়েছিল জীবনানন্দ আমার জীবনের প্রতিটি অধ্যায় লিখে গিয়েছেন আমার দুঃসময় সুসময়, আমার শৈশব, আমার আনন্দ, আমার বেদনা, যে আমি কখনো মনে রাখতে চাইনি, শুধু ভুলে যেতে চেয়েছিলাম গোপনে। আফসোস, মৃত মানুষদের দ্বিতীয়বার করা যায় না। পৃথিবী যে দুঃখের কাছে ঋণী, জীবনানন্দ তা তার কবিতায় গুজে দিয়েছেন। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমার সমস্ত ব্যথা এক একটা ফুল। যদিও তা যন্ত্রণার, তবুও বাঁচার জন্য তা প্রয়োজন ছিল খুব। জীবনানন্দ মনে করে দিয়েছেন মায়ের আঁচলের কথা, মমতার কথা, নক্ষত্রের রাতে বাবার হত্যাপ্রবণ হয়ে ওঠা জীবনের কথা। তিনি মনে করিয়ে দিয়েছেন আমার স্বাদের শৈশব, ধানসিঁড়ের মাঠ, প্রাণহীন নদী, পাহাড়, মেঘ, পাখি, ফুলের কথা। জীবনানন্দ লিখেছেন জীবনে জড়িয়ে থাকা এক টুকরো সবুজ ঘাস থেকে নক্ষত্র। তিনি লিখেছেন আমার প্রেমিকার চুলের বেণী, বেণীতে ঝুলে থাকা জারুল ফুল। লিখেছেন মনের সদর দুয়ার দিয়ে প্রেমিকার হেঁটে চলে যাওয়ার নিষ্ঠুরতম দুখানা পায়ের কথা। তিনি জানিয়েছেন ভালোবেসে কতটুকু কাঙাল হওয়া যায়, ঈর্ষা করা যায়। জীবনানন্দকে আমি যথেষ্ট ঘৃণা করি। অতটা লিখতে নেই জীবন, যতটা লিখলে জীবনকে গোপন করে রাখার মতো আর অবশিষ্ট কিছুই থাকে না। আমি বলছি, আপনি জীবনানন্দকে পড়বেন না। যদি পড়েন, আপনার বড্ড ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনি কোশমিম কালেও ভুলতে পারবেন না জীবনের মোড়ে মোড়ে পাওয়া যাবতীয় দুঃখ। যদি একান্ত জেদের বশে ভুলেও যাওয়ার চেষ্টা করেন, তবে কোনো এক জ্যোৎস্নামুখর রাতে জীবনানন্দ এসে আপনাকে মনে করিয়ে দেবে পৃথিবীর পথে আমি কেটেছি আঁচড় ঢের, অশ্রু গেছি রেখে, তবু ওই মরালিরা কাশ, ধান, রোদ, ঘাস এসে মুছে দেয় সব। ফিসফিস করে নক্ষত্ররা বলে উঠবে এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর।